আপনার আমার দুনিয়ার চিন্তা আকর্ষণ নিয়ে সালাতে দাঁড়ায়, এজন্য আমাদের সালাতের ভেতরে মনটা থাকে না, উড়া উড়া মন থাকে। কথা কন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজে দাঁড়িয়ে তীরবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেছেন, তাও নামাজ ছাড়েন নাই। আল্লাহু আকবার। পঞ্চম হিজরিতে কোন কোন বর্ণনা আছে চতুর্থ হিজরিতে আল্লাহর হাবিবের উপস্থিতিতে একটি যুদ্ধ হয়েছে, যার নাম যাতুর রিকা। দুই উপত্যকার মাঝখানে যুদ্ধটা হয়েছে। মুসলমানের সংখ্যা 400, মতান্তরে 800, দুইটা বর্ণনা পাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজে সেই যুদ্ধে উপস্থিত ছিলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদের কোনো একজন সাহাবীর হাতে একজন কাফেরের স্ত্রী নিহত হয়। অন্য বর্ণনায় আছে যে একজন কাফেরের স্ত্রী সে চরম অপমানিত হয়। কিন্তু সুদুল গাবা ফি মারিফাতিস সাহাবা আসমাউর রিজালের কিতাবে এসেছে একজন সাহাবীর হাতে একজন কাফেরের স্ত্রী নিহত হয়ে যায়। ওই নিহত স্ত্রীর স্বামী সে প্রতিজ্ঞাবদ্ধ হয়, যতক্ষণ আমি আল্লাহর হাবিবের সাহাবীদের রক্তপাত না ঘটাবো, এক ডোক পানি পান করব না, খাবার খাবো না, এমনকি গোসল করব না। নাউজুবিল্লাহ। যুদ্ধ শেষ হয়ে গেল। আমার নবীজি বীরের বেশে মদিনাতুল মুনাওয়ারার দিকে ফিরতে লাগলেন। পথিমধ্যে রাত হয়ে গেল। আমার নবীজির আদত মোবারক ছিল, আমার নবীজি রাতের বেলায় মদিনা মুনাওয়ারায় প্রবেশ করতেন না। সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, আজ আর মদিনায় যাব না, এই জায়গায় রাত্রি যাপন করব। তাঁবুর ব্যবস্থা করো, জায়গাটারে ক্লিন করে ডেঞ্জার ফ্রি করো, খাবারের আয়োজন করো, সকালবেলা রওনা দিব। সব আয়োজন কমপ্লিট হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবীরা, এতগুলি সাহাবীর ভেতরে আল্লাহর একজন গোলামকে দেখতে চাই, যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবে, আমরা একটু আনন্দে ঘুমাবো। কে আসো আল্লাহর দিনের পাহারাদার হতে চাও? সুবহানাল্লাহ পড়েন। এ কথা বলতেই একজন সাহাবী দাঁড়ায় গেলেন, যার নাম আব্বাদ ইবনে বিশর আল আনসারী। ওনাকে দেখে পেছন থেকে আরেকজন দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আপনি যদি আমার অনুমতি দেন, আমি আমার ভাই আব্বাদের সাথে দাঁড়াতে চাই। এই সাহাবী হলো মুহাজির সাহাবী হযরত সুমাইয়ার সন্তান। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। আপনি যদি আমারও অনুমতি দেন, আমরা দুই ভাই মিলে সারা রাত পাহারা দিব, একজন অপরজনের সহযোগিতা করব। সুবহানাল্লাহ কইবেন না? এবার আল্লাহর হাবিব সব সাহাবীদেরকে নিয়ে ঘুমিয়ে গেলেন। এই দুই সাহাবী জাগ্রত আছেন। এবার একজন আর একজনাকে বলতে লাগলেন, ও ভাই, রাত তো অনেক লম্বা, আবার মদিনাও খানিকটা দূরে, সারা রাত যদি তুমি আমি পাহারা দেই, সকালবেলা মদিনায় যেতে কষ্ট হয়ে যাবে। তার চাইতে আসো আমরা একজন আর একজনের জন্য দায়িত্ব পালনটা সহজ করে দেই। বলে কেমনে? বলে রাতের কিছু অংশ আমি পাহারা দেই, তুমি ঘুমাও, আবার তুমি পাহারা দিলে আমি একটু ঘুমাবো, ক্লান্তিও দূর হবে, পাহারার হক আদায় হবে। সুবহানাল্লাহ পড়েন। হযরত আব্বাদ ইবনে বিশর বললেন, আইয়ুলাইন আহাব্বু ইলাইক ইয়া আম্মার ইবনে ইয়াসির। ও আম্মার, আমার প্রাণপ্রিয় ভাই, রাতের কোন অংশ তোমার ভালো লাগে? তোমার ইখতিয়ারে ছেড়ে দিলাম, হয়তো পাহারা দাও, না হয় ঘুমাও। হযরত আম্মার বিন ইয়াসির বললেন, আব্বাদ, তুমি অনুমতি দিলে আমি প্রথম অংশে ঘুমোতে চাই, তুমি প্রথম অংশে পাহারা দাও, দ্বিতীয় অংশে আমি পাহারা দিব, তুমি মন ভরায় বাকি সময়টা ঘুমায়। সুবহানাল্লাহ কোন। হযরত আম্মার বিন ইয়াসিরও ঘুমায় গেলেন। সাইয়েদনা আব্বাদ ইবনে বিশর আল আনসারী দাঁড়িয়ে গেলেন পাহারায়। আস্তে আস্তে তিনি পাহারা দিতে লাগলেন। রাত্র গভীরতায় গড়িয়ে গেল। যখন নিসফুল লাইল অতিক্রম হয়ে গেল, সাহাবী দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছেন, এখন সময়টা হলো তাহাজ্জুদ পড়ার, সময়টা হলো আল্লাহর সাথে সম্পর্ক জুড়বার। শুধুমাত্র আমি পাহারা দিলে পাহারার হক আদায় হবে, তার চাইতে পাহারার পাশাপাশি যদি কিছু সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করি, কোরআন তেলাওয়াত করি, সিজদায় লুটিয়ে পড়ি, একদিকে পাহারার হক আদায় হবে, আর একদিকে আল্লাহর সাথে আমার বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন বলেন, أَمَّنْ هُوَ قَانِتٌ آنَاءَ اللَّيْلِ سَاجِدًا وَقَائِمًا يَحْذَرُ الْآخِرَةَ وَيَرْجُو رَحْمَةَ رَبِّهِ
কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও আমার গোলামেরা, তার মতো আর কে হতে পারে যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রান্তরে দাঁড়িয়ে যায়, রুকু এবং সিজদা করে সময় পাস করে, সে তার রবের আশা, রবের রহমতের আশা করে, আবার আখিরাতের জবাবদিহিতাকে ভয় করে। এই ব্যক্তির সমান কেউ হতে পারে না। এই ব্যক্তির উদাহরণ হলো জ্ঞানী আর মূর্খের মতো। জ্ঞানীর সাথে যেরকম মূর্খের তুলনা চলে না, এরকম একজন রাত্রি জাগরণ করে আবেদের সাথে সাধারণ মুসলমানের তুলনা হয় না। সুবহানাল্লাহ পড়েন। যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যার অশ্রু ঝরে। কন্ত দেখি পারেন কিনা? যে মানুষ সিজদায় লুটিয়ে পড়ে, মোনাজাতে চোখে যার অশ্রু ঝরে, তার মতো কে আছে দামিয়ে ধরা, যাকে ভালোবাসেন প্রভু দয়াময়। সুবহানাল্লাহ পড়ে। যে মানুষ রাতের বেলায় সিজদায় লুটিয়ে পড়ে, যে মানুষের রাত্রি জাগরণ করার সময় চোখ বেয়ে বেয়ে গুনাহের কথা স্মরণ করে অশ্রু ঝরে, এই ব্যক্তির মতো আবার দামি কে হতে পারে? এরে তো আল্লাহ তাআলা নিজেই ভালোবাসেন। সুবহানাল্লাহ পড়েন। কষ্ট হচ্ছে আপনাদের? কথা কি বোঝা যায় বাবা? বিরক্ত হচ্ছেন না তো? চলবে না, শেষ করে দিব। সাইয়েদনা আব্বাদ গেলেন আল্লাহু আকবার বলে সালাতে দাঁড়িয়ে কণ্ঠস্বরকে উঁচু করে দিয়া সূরাতুল কাহাফ তেলাওয়াত করতে লাগলেন। তার আকর্ষণীয় মোহনীয় তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। সেই বুখারীর বর্ণনা, একবার সালাতুল ইশারের পরে আল্লাহর হাবিব আম্মাজান আয়েশার মোবারক হুজরায় আরাম ফরমাচ্ছেন। কে যেন মসজিদে নববিয়া শরীফ থেকে সূরা কাহাফের তেলাওয়াত করতেছে। আল্লাহর হাবিবকে পাগল পারা বানিয়ে দিয়েছে। নবীজি বললেন, আহাদা সাউতু আব্বাদি আয়েশা। আয়েশা, এটা কি আমার আব্বাদের গলার আওয়াজ নাকি? তিনি বললেন, নাম, এটাই তো আপনার আব্বাদের গলার আওয়াজ। নবীজি খুশি হয়ে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলাহ, ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি আমার প্রিয় সাহাবী আব্বাদের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। হযরত আব্বাদের তেলাওয়াতে আসমান জমিন মুখরিত হতে লাগলো। রাতের নীরবতা নিস্তব্ধতা ভেঙে স্বর্গীয় এক সুখ অনুভব হচ্ছিল। আল্লাহু আকবার। ওইদিকে প্রতিশোধ পরায়ণ কাফের স্ত্রী হত্যার বদলা নেওয়ার জন্য তীর আর ধনুক নিয়ে মদিনার দিকে ছুটলেন। পথিমধ্যে হযরতে আব্বাদের কণ্ঠস্বরের আওয়াজ এই কাফেরের কানের মধ্যে চলে গেল। কাফের স্তব্ধ হয়ে দাঁড়ায় গেলেন, শুনতে লাগলেন কোন দিক থেকে আওয়াজ আসে। তীর আর ধনুক রেডি রেখে হযরতে আব্বাদের কণ্ঠস্বরকে লক্ষ্য করে সামনে এগোতে লাগলেন। প্রচন্ড অন্ধকারে হযরতে আব্বাদের দেখা যায় না। হযরতে আব্বাদের প্রায় কাছাকাছি চলে আসছেন। কণ্ঠস্বরকে তাক করে লক্ষ্য করে সে তার ধনুক থেকে একটা তীর ছুঁড়ে মারলেন। এই তীরটা অব্যর্থভাবে নির্ভুলভাবে এসে হযরতে আব্বাদের সিনার মধ্যে ঢুকলো। এক পাশ থেকে আরেক পাশে বের হয়ে গেল। লাম ইয়াক্তা ওয়া লাম ইয়াতাহাররাক ওয়া হুয়া কানা ইউসাব্বিতু ফিস সালাহ। বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বক্ষভেদ করে এক পাশ থেকে আরেক পাশে চলে গেল। রাসূলুল্লাহর সাহাবী একটু আহ উহ শব্দ করলেন না, ডানে বামেও তাকালেন না, সীসা ঢালা প্রাচীরের ন্যায় সালাতে দাঁড়ায় রয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাফের অবাক হয়ে গেল, কি ব্যাপার? আমি যেরকম করে তীর মারলাম আমার তীর তো লেগে যাওয়ার কথা, কিন্তু আমি কেমনে শিওর হব আমার তীরটা লেগেছে? তীর লাগলে তো নামাজ ছেড়ে দেওয়ার কথা, তেলাওয়াত বন্ধ হওয়ার কথা। যেহেতু তেলাওয়াত চলে, নামাজও চলমান, তাহলে মনে হয় তীর লাগে নাই। এই ভেবে দ্বিতীয় তীরটা আবার ছুঁড়ে মারলেন। এই তীরটাও হযরতে আব্বাদের সিনার মধ্যে প্রবেশ করলো। এক পাশ থেকে বক্ষভেদ হয়ে আর এক পাশে চলে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াক্তাইস সালাহ। বিষাক্ত তীর রাসূলুল্লাহর সাহাবীর বক্ষটা ঝাঁঝরা করে দিল। তাও রাসূলুল্লাহর সাহাবী এক চুল নড়লেন না, তেলাওয়াত বন্ধ করলেন না। সাহাবী একবারের জন্য নামাজ ছাড়েন নাই। সুবহানাল্লাহ। কাফের অবাক হয়ে গেল, আর ভাবতে লাগলো, একটা না দুইটা তীর মারলাম,
আমার তীর তো লেগে যাওয়ার কথা, কিন্তু আমি কেমনে শিওর হব? তীর লাগলে তো নামাজ ছাড়ার কথা, নামাজ যেহেতু ছাড়ে না, তীর মনে হয় লাগে নাই। এই ভেবে রাগান্বিত হয়ে তৃতীয় তীরটা মারলেন। একেবারে সোজা এসে লক্ষ্যভ্রষ্ট না হয়ে হযরতে আব্বাদের সিনার মধ্যে ঢুকলো। বুকটারে ঝাঁঝরা করে দিয়ে এক পাশ থেকে আর এক পাশ দিয়ে তীরটা বের হয়ে গেল। রক্ত ফিনকি দিয়ে পড়া আরম্ভ করলো। সাহাবী তাও নামাজ ছাড়লেন না, ইতমেনানে কলবের সঙ্গে সাহাবী নামাজ শেষ করলেন। দুদিকে সালাম ফিরিয়ে পাশের ঘুমন্ত সাহাবী হযরত আম্মার বিন ইয়াসিরকে ডাক দিয়ে বললেন, ভাই আম্মার, ও আমার প্রিয় ভাই, জলদি জাগো, দেখো আমার কি হয়েছে। আমি তো মৃত্যুর কোলে ঢলে পড়লাম, আরে মনে হয় তোমাদের মাঝে থাকবো না, কিছুক্ষণের মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরপারে চলে যাব। চারদিকে শোরগোল পড়ে গেল। সাহাবায়ে কেরাম জেগে গেলেন। চতুর্দিক থেকে হযরত আব্বাদকে জড়ো করে ধরলেন। দেখতেছেন হযরত আব্বাদ নামাজের সূরাতে বসা, একটা না, দুইটা না, তিনটা তীর সিনার মধ্যে বিদ্ধ হয়ে আছে। রক্ত ফিনকি দিয়ে পড়ে গোটা শরীরটা স্নান হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন, ও ভাই আব্বাদ, তুমি না নামাজে দাঁড়িয়ে, তুমি না পাহারার দায়িত্বে ছিলে, তীর লাগলো কেমনে? হযরত আব্বাদ বললেন, ও রাসূলের সাহাবীরা, গভীর রাতে পাহারা দিতে দিতে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম, ভাবলাম কিছুক্ষণ সময় সালাত আদায় করি, পাহারার হক আদায় হবে, আল্লাহর সাথে আমার সম্পর্কটাও বন্ধুত্বপূর্ণ হয়ে যাবে। সাহাবীরা বললেন, ভাই আব্বাদ, প্রথম তীরটা যখন লাগলো নামাজ কেন ছাড়লে না? নামাজ ছাড়লে তো আর বাকি দুইটা তীর তোমার দেহের ভেতরে প্রবেশ করতো না। হযরত আব্বাদ বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবীরা শোনো, কাবার মালিক আল্লাহর নামের কসম করে বলি, খোলা আসমানের নিচে গভীর রাতে রাসূলুল্লাহর কদম মোবারকের পাশে দাঁড়িয়ে সালাত আদায় করে এত মজা পাচ্ছিলাম, আল্লাহর প্রেমের জ্বর অন্তরে এমন ভাবে ঢেউ খেলছিল, কোন ফাঁকে যে তিনটা তীর আমার সিনার মধ্যে ঢুকলো, এক পাশ থেকে আর এক পাশে বুকটারে ঝাঁঝরা বানায় চলে গেল, একটু ব্যথা পাই নাই, ভিন্ন কোন অনুভূতিও আমার জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ। ও রাসূলের সাহাবীরা শোনো শোনো, যদি নামাজে দাঁড়িয়ে আমার মাথায় এই চিন্তা না আসতো, আল্লাহর হাবিব আমাকে দায়িত্ব দিয়েছেন পাহারার, এই মুহূর্তে আমার শাহাদাত নসিব হয়ে গেলে রাসূলুল্লাহর আদেশ অমান্য হবে, সাহাবায়ে কেরামদের জীবনটা ঝুঁকিপূর্ণ হবে। আল্লাহর কসম, এই চিন্তা যদি আমার মাথায় প্রবেশ না করত, তিনটা তীর খেয়েছে এটা তো সাধারণ ব্যাপার, জায়গায় শাহাদাত বরণ করলেও নামাজ ছাড়তাম না, নামাজে এত মজা পাচ্ছিলাম। সুবহানাল্লাহ।